হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে একটা নতুন জায়গা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমরা মায়াপুর এসেছি। তো এই মায়াপুরের ট্রাভেলটাই আজকে শর্টে তোমাদের ব্লগের সাহায্যে তুলে ধরবো। তো আমার এই ব্লগটা তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো দেখা যাক। Hey everyone, welcome back to my channel. আমি অর্পিতা ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো। তো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো সকাল সকাল স্টেশনে চলে এসেছি, টিকিট কাউন্টারের জন্য দাঁড়িয়ে আছি। তো আমরা চারজন যাচ্ছি, আমি, বোন, বাবা আর মিস্টার দাস, চারজনে মিলে যাচ্ছি মায়াপুর যাবো। তো মায়াপুর রেল স্টেশন থেকে মায়াপুরের ট্যুরটা তোমাদের পুরোটাই শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো। আর স্পেশালি হচ্ছে আজকে মামার বার্থডে, আমার বাবার বার্থডে, ওই উপলক্ষেই যাওয়া হচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। আর ভালোই ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। চলো সাথে থাকো। সকালের কুয়াশায় মোড়া স্টেশন। তো আমরা বেলুড় স্টেশন থেকেই যাত্রাটা শুরু করলাম। তো এখন বেলুড় স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। তো আমাদের ট্রেন এখনও আসেনি, কিন্তু প্ল্যাটফর্ম ভরা প্রচুর মানুষের সমাহার। তারই মাঝে আমরাও যাচ্ছি আমাদের উদ্দেশ্যর পথটা হচ্ছে, আগেই বললাম, মায়াপুর। তো চলো মায়াপুরে যাব। ব্লগটা খুব ভালো লাগবে। এই যে আমার বাবা, বোন, ওরাও চলেও এসছে। তো আমরা এখন ট্রেন ধরবো। তো ট্রেন উঠেও পড়েছি, যাত্রা শুরুও করে দিয়েছি। তো রাধে রাধে বলে আমার ব্লগটা শুরু করছি। তো এখন ট্রেনের যাত্রাটা তোমরা উপলব্ধি করো। সকালের ট্রেনের যাত্রাটা সত্যিই খুব মনোরম পরিবেশ ছিল। তো চলো যাত্রা করতে করতে আমার সাথে থাকো। তো এখন আমরা স্টেশন নেমে গেছি নবদ্বীপ ধামে। তো নবদ্বীপ ধাম থেকে আমরা মানে স্টেশনটার নাম নবদ্বীপ ধাম। তো এখান থেকে আমরা যাব 1 নম্বর, ওই পারে যাব। ওপার থেকে আমরা টোটো ধরবো। তো আমরা ট্রেনে এসেছি 8:15, 8:11 ট্রেনটা, ওটা লেট করেছে যেহেতু কুয়াশা ছিল। তো এই জন্য লেট হয়েছে। আমরা নেমেছিও 20 মিনিট লেটে। তো তোমরা চেষ্টা করবে মর্নিংয়ের ট্রেনটা ধরার, যেমন 5:50 না কততে আছে সামথিং, আমি দেখে তাও বলে দেবো। তো চলো এখন ওপারে যাব, ওভারব্রিজ দিয়ে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো স্টেশন থেকে নেমে একটু কচুরি খাবো বলে দাঁড়িয়ে পড়েছিলাম সবাই মিলে। তো একটু কচুরি টচুরি খাওয়া যাক, তারপরে টোটোয় উঠবো। তো এখন আমরা টোটোতে উঠেছি, যাচ্ছি, টিফিনটা করা হয়ে গেছে। তো এখন আমরা লঞ্চ ঘাটের দিকে যাব। টোটোটা একটু ভরে গেলে, 4 জন আছি, আরেকজন হবে। তো চলো লঞ্চ ঘাটে দিয়ে কথা হচ্ছে। তো এখন লঞ্চ ঘাটে আমরা চলে এসেছি, লঞ্চের অপেক্ষা করছিলাম। তো প্রচুর মানুষ মায়াপুর ঘুরতে এসছে, নবদ্বীপ ঘুরতে এসছে। তো শীতের সকালটা খুব সুন্দর লাগছিল। আর এই নদীর দৃশ্য দেখতেও ভালো লাগছিল। তো আমরা এই গঙ্গার দৃশ্য দেখতে দেখতে, গঙ্গাটা এমনই মানে 2 ধরনের জল আমরা দেখেছি। আমি সেই ছোটোবেলায় দেখেছিলাম, বড় হয়ে আবার সেই জায়গায় এলাম। তো খুব ভালো লাগছিল সকালবেলার এই পরিবেশটা। আর আমাদের লঞ্চে রাধে রাধে অনেকে দীক্ষিত ছিল, তারাও এসছিল, রাধে রাধে বলছিল। তো দেখো 2 ধরনের জল, দেখো ওখানে অন্য ধরনের আর এখানে অন্য ধরনের। তো এখন আমরা মায়াপুরের যে ঘাট সেখানে এসে গেছি। তো এখান থেকে আমরা যাব আবার একটু টোটো ধরে মায়াপুর মন্দিরের কাছে। তো এখান থেকে হেঁটে আমরা টোটোতে উঠব। তো প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়।
আর তারই মাঝখানে মানে লঞ্চ থেকে নেমেই ওই তিলক পড়াচ্ছিল, তো আমিও তিলক পরে নিলাম। তো যে যেমন নিচ্ছে 5 টাকা 10 টাকা এরকম ব্যাপার। তো আমরা টোটোয় উঠে গেছিলাম, টোটো ওখান থেকে 15 টাকা নিয়েছিল মায়াপুর ধামে যেতে লঞ্চ ঘাট থেকে। তো আমরা এখানে অনেক মানে অনেক হোটেলও দেখছিলাম, মন্দিরও দেখছিলাম, প্রচুর মন্দির মায়াপুরে আছে, বিভিন্ন ধরনের মন্দির, কিন্তু আমরা তো সব ঘুরতে পাইনি। আমরা উদ্দেশ্য ছিল আমাদের মায়াপুরে যাওয়া, তো সেই জন্য মায়াপুরেই গেছিলাম। আবার অন্য কোনো দিন একদিন পুরো ঘুরবো বলে যাব। তো এখানে দেখো প্রচুর মন্দির রয়েছে, আমরা যেতে যেতেই দেখছিলাম, তো সেটা তোমাদের সাথেও আমরা শেয়ার করছি। তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে আমার ভিডিওটা। আই হোপ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো এইভাবেই। আর এখানে প্রচুর ধরনের হোটেল আছে, সেটাও তোমরা থেকে মায়াপুরে যাত্রা করতে পারো, মায়াপুরে বিভিন্ন জায়গায় যেতে পারো। তো হোটেলের যে ভিডিও সেটা আমি অন্য কোনো দিন গেলে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে জাস্ট শুধু মায়াপুর ধামের ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে। তো কেমন লাগে কমেন্টে আমাকে জানিও। তো সেই অ্যাট লাস্ট আমাদের মুহূর্ত শেষের দিকে, তো আমরা এখন মায়াপুরের ধামের ভেতরে মানে ঢুকবো। তো সেই আমরা ভিডিও দেখতাম, রিলস দেখতাম, কবে যাব যাব যাব, সেই আশা আমার পূরণ হলো আজ। তো এখন আমরা টোটো থেকে নামবো, নেমে ভেতরে ঢুকছি, তখন আবার কথা হচ্ছে। তো মন্দিরের ভেতরে ঢুকে আমরা ভোগের জন্য কুপন কেটে নিচ্ছিলাম। তো এখানে বিভিন্ন ধরনের ভোগের কুপনের ব্যবস্থা আছে, 40, 50, 60, 80, 150 সবই আছে। তো আমরা 80 টাকার কুপনটা কেটে নিচ্ছিলাম। তো এখানে বোন কেটে নিচ্ছিল, বোনের ভিডিওটাও আমি করিয়ে দিচ্ছিলাম, আর এই ভিডিওটা আমার বড়মশাই করছিল। তো এখন আমরা কুপন টুপন কেটে নিচ্ছিলাম। তো বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাই নিতে পারো ভোগের কুপনের জন্য। আর লাইনও খুব ভিড় নেই। তো আমরা কুপনটা কেটে নিলাম। তো আমরা নবদ্বীপ চলে এসেছি। তো এখান থেকে 80 টাকার কুপনটা কাটা হয়ে গেছে। আর আমি একটা বই নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ভগবান কে, এইটারই একটা বই নিয়েছি, পড়বো। তো চলো, খাওয়া দাওয়াটা মানে এখন খাবো না, একটু পরে একটু ঘোরাঘুরি করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছি, সব কিছু শেয়ার করবো। চলো সাথে থাকো, দেখতে থাকো। আমরা জানি নবদ্বীপ মানে শ্রী চৈতন্যর জন্মস্থান। তো সেই জন্মস্থানেই আমরা এসেছি নবদ্বীপ, সেখান থেকে মায়াপুর। তো এখানে রাধা কৃষ্ণের ইস্কনের একটা বিশাল বড় মন্দির হচ্ছে, সেটা এখনো শেষ হয়নি। তো আশা করছি, শুনেছিলাম 24শে ফেব্রুয়ারি নাকি পুরো কমপ্লিট হবে, একটা উদ্বোধন হবে। আর তারই মাঝখানে আমরা
যে শ্রীকৃষ্ণ মানে শ্রীকৃষ্ণ তার সখীদের সঙ্গে ওই মন্দিরটায় আমরা ভেতরে গেছিলাম, কিন্তু ভিডিও তো তোলার কোনো মানে দেবে না, তাই জন্য আমরা ভিডিও ফটো কিছু তুলতে পারিনি। তো তোমাদের আশেপাশের মন্দির আর যা যা তোমাদের সাথে আমরা উপলব্ধি করেছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর শ্রী চৈতন্যদেবের মহাপ্রভুর এই জন্মস্থানে সত্যি দেখার মতো, মানে ওখানে গিয়ে আমার মনটা এত ভালো লেগে গেছে। তো এই জায়গায় গিয়ে মনটা সত্যিই আমার ভালো লেগে গেছে। আমার বোনের সত্যিই খুব ভালো। বোন তো ছোটোবেলা থেকেই যায়নি, তো প্রথমবার বড় হয়ে এখানে এলো। তো আমি অনেকবারই এসেছিলাম, সে ছোটোবেলায় তো অত বুঝতাম না। বড় হয়ে এসে সত্যি আমার মানে খুব ভালো লাগছে। আর দেখেই মনে হচ্ছে বলি রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে না, এই ধ্বনিটা মানে এই কথাটা বললে মন সত্যি মানে শান্তি পায়। আর এই জায়গা দেখে তো মানে জায়গা উপলব্ধি করে আমার মন তো আরোই শান্তি পেয়ে গেল। তো চলো এখন আমরা খাওয়ার দাওয়ার খেতে যাচ্ছি। কুপন কেটেছি আমরা, কাটা হয়ে গেছে। এদিকে বাবা, আমি, ওদিকে বোন আসে ঘোরাচ্ছে। তো চলো আমরা 80 টাকার কুপনটা খাবো। হরে কৃষ্ণ কৃষ্ণ, মুখটা কালো হয়ে গেছে। চলো, এখনো অনেক কাজ বাকি, কনস্ট্রাকশনের কাজ চলছে। কি ঠান্ডা পরিবেশ, কি দারুণ পরিবেশ, তাই না বাবা? কি ঠান্ডা পরিবেশ, এই দিকটা খুব ঠান্ডা। কত সুন্দর লাগছে, সেই ছোটবেলায় আসতাম আর বড় হয়ে অনেক বছর পর এলাম। তো আমরা যেখানে ভোগ খাওয়ানো হয়, তো সেই জায়গায় আমরা চলে এসেছি। তো এখান থেকে জুতো খুলতে হয়, মানে জুতো একটা জায়গায় রেখে তারপরে ওখানে ভোগের লাইন আছে। তো সেই ভোগের লাইনে আমরা যাব, কিন্তু তারই আগে কিছু সুন্দর দৃশ্য তোমরা দেখে নাও। তো আমরা এখন ভোগ খাবো বলে ভোগের লাইনে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, আমরা 80 টাকার ভোগটা যেহেতু খাবো, তো 80 টাকার ভোগের লাইনটা হচ্ছে এইটা ছিল। তো এখানে আমি, বাবা ও আগে আগে চলে গেছে, আমি আর বাবা পরে যাচ্ছি। তো এখানে প্রচুর লাইন হয়েছিল। আর আমরা যেই জায়গাটায় ভোগ খাবো, সেই ভোগের জায়গাটার নাম ছিল গদা ভবন। তো সেই ভবনে গিয়ে আমরা ভোগ খাবো। তো এই হচ্ছে আমাদের টিকিট। আর কোন টাইম থেকে কোন টাইম খাওয়ানো হয় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, দেখে নিও। তো এখন লাইনে আমরা দাঁড়িয়ে আছি। তো এখান থেকে আমাদের মানে লাইনটা ছাড়বে। তো লাইনটা এখন ছেড়ে দিয়েছে। তো এর ভেতর দিয়ে আমরা যাচ্ছি এখন খাবার খাবো বলে। সেই টিকিটটা জমা দিয়ে তারপর ওখান থেকে যা যা ব্যবস্থা সেগুলো দেখাচ্ছি তোমাদের। আর ভেতরে ঢুকে দেখছি যে কি সুন্দর, মানে ওখানে খাওয়ানো হয় আর বসার জায়গাও কি সুন্দর, মানে যে যার মতো খাবার নিয়ে এখানে বসে পড়বে। আর প্রচুর মানুষের বসার জায়গার জন্য ব্যবস্থা করা আছে। তো জায়গা প্রচুর আছে, অভাব নেই জায়গার। হরে কৃষ্ণ, প্রচুর মানুষ খেতে পারবে। চলো আমরা এখন খাওয়ার ওদিকেই যাচ্ছি। প্রচুর জায়গা, মানে প্রচুর জায়গা। চলো খাওয়া দাওয়া করি, দেখতে থাকো।
তো এখান থেকে ওরা খাবার প্লেট দিয়ে দিচ্ছিল, তো খাবার প্লেটটা সংগ্রহ করে নিলাম। তো এখান থেকেই ভোগ দেওয়া শুরু হচ্ছে। কি সুন্দর দেখা, একটা প্লেট, তার উপরে একটা কাগজের প্লেট, এরকমভাবেই ওদের ব্যবস্থা ছিল। তো কি সুন্দর দিচ্ছে ওরা। তা কি কি ভোগে ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে বিভিন্ন ধরনের ডাল, সবজি, তরকারি অনেক কিছুই ছিল। 80 টাকার থালিতে অনেক কিছুই ছিল, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো 80 টাকা ভোগের থালিতে দিয়েছিল রুটি, ভাত, পায়েস, চানার তরকারি, ফুলকপির তরকারি, তারপরে একটা পনিরের তরকারি, এই ছিল। আর চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই এখন। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা বাইরে এসে গেছিলাম। তো ব্যাক সাইডেও ঘুরছিলাম, কি সুন্দর বাগান টাগান করা আছে। আর এই দেখো পুরো মন্দিরটা, যেই মন্দিরটা এখনো তৈরি বাকি আছে। তো আমি না মনের সুখে দেখছিলাম, কি সুন্দর লাগছে মন্দিরটা দেখতে, এত ভালো লাগছিল, সত্যিই মনটা ছুঁয়ে যাচ্ছিল। তো আর এই চৈতন্যর মন্দিরেও কাছেও আমরা অনেক ভিডিও করেছি, রিলস করেছি, সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। ইনস্টাগ্রামের লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো। তো এখান থেকে আমরা বাড়ির জন্য একটু প্রসাদও নিয়ে নিচ্ছিলাম, আর দেখছিলাম ফটো, বই, ইস্কনের যা যা দেখতে পাওয়া যায় এখান থেকে ফটো আমার বোন নিল, মিস্টার দাস নিল, মানে আমরা বাড়ির জন্য নিলাম। আর এখানে কি সুন্দর ভোগের ব্যবস্থা করা আছে, সেখান থেকেও আমরা একটু ভোগ নিয়ে নিলাম বাড়ির জন্য। আর তারপরে ওখান থেকে বেরিয়ে বাইরেও কি সুন্দর জিনিস বসেছিল, সেসব আমরা দেখছিলাম। তারপরে আমার বর একটা করতাল নিয়ে নিল, জানো। আমরা এখন লঞ্চ ঘাটের সামনে যাচ্ছি, ওখান থেকে লঞ্চ ধরে ওপার যাব। তো আমরা একটা মন্দিরে দর্শন করতে পারিনি, কারণ ওটা 4টের সময় খুলবে, আর আমাদের ট্রেনেরও ব্যাপার আছে, তাই জন্য আবার নেক্সট বার যখন আসবো তখন আবার দর্শন করা যাবে। আর টোটোগুলো খুব ভালো, সামনে এরকম দুজন বসেছি, আবার পেছনে সেই স্কুল লাইফের কথা মনে পড়ে গেল, ভ্যানে যেতাম। রাস্তাঘাটও খুব ভালো। কত কত মার্কেট দেখে। তো এখন স্টেশন যাচ্ছি, লঞ্চঘাট থেকে পেরিয়ে এখন টোটো ধরে নিয়েছি। তো এখন স্টেশনে যাচ্ছি, পা ব্যথা করছি প্রচণ্ড। চলো। তো আমাদের অন্তিম পর্ব শেষ হলো, নবদ্বীপ ধাম ঘোরা হলো। তো এখন আমরা স্টেশনে চলে এসেছি। তো এখান থেকে আমরা ট্রেন ধরবো, তো ট্রেনের উদ্দেশ্যে আমরা ট্রেনও চলে এসছে। তো এখন বাড়ির পথে যাই, সুন্দর মনোরম সন্ধ্যের দৃশ্য দেখতে দেখতে। তো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। তো বাড়ি চলে এসেছি এখন, আর এখন একটু চা টা খাবো, তারপরে ওই বাড়ি যাব। আজকে বাবার কেক কাটবো গিয়ে ওই বাড়িতে গিয়ে। তো চলো চাটা খেয়ে নিই, চা খাবো যখন, তখন মা ওখানে চা করছে, আর এখানেও প্রসাদ নিয়ে এসছে, সেটাকে দিচ্ছে। চলো চাটা খেয়ে নিই। তো এদিকে বাবার কেক কাটিং হয়ে গেছে, এখন কেক খাওয়া দাওয়া হচ্ছে।
আর রাতের ডিনারটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এই দেখো কি সুন্দর খাওয়া দাওয়া করছে, কেক টেক মাখাচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি।